হাঁসের মাংস দেখলে যারা নাক ছিটকান তাদের জন্য আজকের মজাদার হাঁসের মাংস রান্না করে দেখাবো। এত বেশি মজা, আপনারা চাইলে গরম গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই মজা করে খেতে পারবেন। এত মজার হাঁসের মাংস হয় সেটা আপনারা ভাবতেই পারবেন না। যারা নাক ছিটকান তাদের জন্য আজকের এই রেসিপিটি একবার হলো দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। মজাদার হাঁসের মাংস রান্না করতেছি, প্রায় রাত 11টা বাজে। আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই বায়না ধরে হাঁসের মাংস খাওয়ার। হাঁসের মাংস হচ্ছে এতটাই মজা, শীতের দিনে যারা হাঁসের মাংস খান না তাদের জীবনটাই বৃথা আমি মনে করি। আর এই হাঁসটা হচ্ছে আমার মা বাড়ি থেকে পাঠিয়েছিল, তাই বেশি সুস্বাদু হয়েছিল। তো প্রথমেই হাঁসের মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি লাগবে, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, এক টুকরো লেবু নিয়েছি, মানে যা যা উপকরণ লাগে সব কেটে নিয়েছি। আর এখানে হাঁসের মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আরেকবার ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রাখবো। আর এইদিকে আমি হচ্ছে একটা পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিবেন। তারপরে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে এসেছে তখন আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি যে হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ স্বাদ মতো। সব উপকরণ দিয়ে ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। কষানোর মাত্রা যত বেশি হবে খাওয়ার স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। সব কিছু দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। হাঁসের মাংস খেতে গেলে একটু তো কষ্ট করতে হয়, সেই কষ্টটা আমার মাই করে দিয়েছে। আমার মা কেটে ধুয়ে বেছে আমাকে হাঁসটা পাঠিয়েছে। অবশ্য আমার মা এখন আর চোখে ভালো করে দেখে না, তারপরও মায়ের এই ভালোবাসাটা শীতের দিনে হোক গরমের দিনে হোক মায়ের কাছে আবদারের কোনো শেষ নাই। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম। এখানে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে আবারও কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। এই কষানোর উপরে নির্ভর করে রান্নার স্বাদ, তাই ভালো করে কষিয়ে নিচ্ছি। যখনই তেলটা উপরে উঠে আসবে ঠিক 1 মিনিটের মাথায় আবারও দিয়ে দিব আমি হাঁসের মাংসটা। মানে এই হাঁসের মাংসটা আমি ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। এখন এটা দিয়ে ভালো করে সময় নিয়ে কষাবো যতক্ষণ না পর্যন্ত আমার এই হাঁসের মাংসটা 80% সেদ্ধ না হয়। এই যে দেখতে পাচ্ছেন মশলাটার সাথে ভালো করে হাঁসের মাংসটাকে মিক্স করে এখন এপিট ওপিট করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি চুলার পাড়ে দাঁড়িয়ে রয়েছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। যখনই একটু কষানোর পরে হালকা একটু পানি বের হয়ে যাবে ঠিক তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা টমেটো। এখানে টমেটো আমি একটু বেশি করে দিয়েছি কারণ টমেটোর সিজন এখন, দামেও কম, খেতেও অনেক বেশি মজা হয়। তো টমেটো দিয়ে এখন আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে দিব। তো আমি হচ্ছে এই হাঁসের মাংস খেতে গেলে অনেকে গন্ধে যখন নাক ছিটকায়, তাই আমি এখানে একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস না দিলেও হাঁসের মাংস থেকে কোনো গন্ধেই থাকতো না, ভালো করে ধুয়ে নিলেই হয়। তারপরও যারা হাঁসের মাংস খেতে ভয় পান তাদের জন্য এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। লেবুর রস দিয়ে তারপর আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি লেবু দিয়ে দিচ্ছি প্রায় 2 টুকরা। তো এই 2 টুকরো লেবু ভালো করে রস বের করে নিলাম, নিয়ে এখন হচ্ছে সুন্দর মতো চিপে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর এসে যখন ঢাকনাটা তুললাম এত বেশি গ্রান বের হচ্ছিল না, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলবো। পাতিল থেকে তো মনে হয় যে আমি অর্ধেকটা মাংস খেয়ে ফেলেছিলাম রান্না করার সময়। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, পানি না দিয়েই যতটা সময় আমি কষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, প্রায় 80% পর্যন্ত কষানো হবে। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসবে, উপরে তেল উঠে আসবে, ততক্ষণ পর্যন্তই আমি কষাবো। হাঁসের মাংসটা একটু শক্ত হয় বেশি, সেজন্য কষানোটা অনেকক্ষণ ধরে করতে হবে, এমনকি পানি দিয়েও অনেকক্ষণ রান্না করতে হবে। তো হাঁসের মাংস খুব সুন্দর একটা কালার এসেছে, আমার কাছে খুবই ভালো লাগছিল। আমার হাজব্যান্ড আমার হাতের রান্না যখন পছন্দ
করে তখন আমি অনেক বেশি খুশি হই, সেজন্য আপনাদের কাছে বলা। তো এখন দেখতে পাচ্ছেন হাঁসের মাংস থেকে তেল উপরে উঠে উঠে এসেছিল। এখন আমি ১ গ্লাস আর হচ্ছে ১ গ্লাসের আরেকটু অর্ধেক পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, যতটুকু মনে হয় দেওয়া দরকার। তো আমি যেহেতু হাঁসের মাংসটা আমি কষানোর মধ্যে 80% সেদ্ধ করে ফেলেছি, তাই আমি হচ্ছে এই পরিমাণ পানিটা দিয়েছি। এখন হচ্ছে আমি একটু আলু দিব আমার বাচ্চাদের জন্য। হাঁসের মাংস অনেক শক্ত হয়, সেজন্য আলুটা দিলে ওরা একটু পছন্দ করবে খেতে। তো এখন হচ্ছে আমি ২ টা আলু দিয়ে দিব। তার আগে আমি এখানে একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এই বাদাম বাটাটা দিলে হাঁসের মাংসর ফ্লেভার এমনকি খেতে আরও বেশি মজা হবে। আমি পাটায় বেটে তারপর এই বাদাম বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখন হচ্ছে এই যে আমি আলুটা কেটে রেখেছি, এখানে ২ টা কি ৩ টা আলু ছোট সাইজের, এগুলা দিয়ে এখন আবার নেড়ে ছেড়ে রাখবো কতক্ষণ সময়। তারপরে চুলার আঁচটা একেবারে মিডিয়াম আঁচে রেখে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়। তারপর দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। এখন জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি।